মালদার শামসিতে চাঞ্চল্যকর ঘটনা। মুখ্যমন্ত্রীর কপ্টার ওড়ার প্রাক মুহূর্তে আকাশে দেখা মিলল রহস্যময় ড্রোন। আকাশে রহস্যময় ড্রোন উড়তে দেখে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। গোটা ঘটনা পুলিশকে খতিয়ে দেখার কথা জানালেন তিনি। আর এর পরপরই নড়ে চড়ে বসল পুলিশ। ড্রোন ওড়ানোর ঘটনায় আটক করল 3 জনকে। হেলিপ্যাডের কাছে একজন ড্রোন উড়িয়ে দিয়েছিল। অতি উৎসাহিত হয়ে বা যে কোনো কারণে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। পুলিশ তদন্ত করে দেখবে ব্যাপারটা কি ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে গন্ডগোলে জড়ালো তৃণমূলের 2 গোষ্ঠী। আর এই গন্ডগোলের ঘটনায় গুরুতর আহত হলেন এক তৃণমূল কর্মী। শনিবার বেলা 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার শামসি লস্করপুর এলাকায়। জানা গেছে এদিন শামসিতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা। সেই সভায় অংশ নিতে রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর 2 নম্বর অঞ্চল থেকে 2টি র্যালি পৃথকভাবে বের হয়। একটি র্যালি ছিল শ্রীপুর অঞ্চলের বর্তমান প্রধানের সাবি আনিকুল রহমানের অনুগামীদের এবং অপর র্যালি ছিল ব্লক যুব তৃণমূল সভাপতি ওয়াসিম আকরামের অনুগামীদের। তারা পৃথকভাবে র্যালি নিয়ে যাওয়ার সময় শামসি লস্করপুরের কাছে গন্ডগোলে জড়ান। সেই গন্ডগোলে শহীদুর রহমান নামে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হন। বর্তমানে তিনি শামসি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। যদিও গন্ডগোলের কথা মানতে নারাজ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। আমরা সবাই রানীনগর এবং চাতুরকোটা শ্রীপুর নেতৃত্বে আমার নেতৃত্বে লোকজন সবাই আসছিলেন। প্রায় 200টা গাড়ি 100টা বাইক আমরা র্যালি করে আসছিলাম। তার মধ্যে মহাবতের কিছুটা কয়েকটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে সামিল হয়েছে। আমরা কিছু লোক আগিয়ে যাই। আমাদের একটা শহীদুর রহমান বলে একজন ব্যক্তি আছেন, আমাদের সক্রিয় কর্মী এবং বুথ প্রেসিডেন্ট, ওনাকে পেয়ে এই দুষ্কৃতী ওই মহাপতেরা কয়েকজন ওনাকে ফেলে তালেব থেকে নিয়ে সবাই ইত্যাদি তালেব আছলো আপনার মহাপত অসীম আর নাজিমুল, এরা সবাই জিয়াউর রহমান চাতরে মানে 7-8 জন মিলে আর কি। মহাব্বত হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানের স্বামী মহাব্বত দিয়ে সবাই মিলে ওনাকে একাই পেয়ে। কোন দল করে মহাব্বত? তৃণমূলই করে, আমরাও তৃণমূল করি, কিন্তু ওনাকে একাই পেয়ে রোডে ফেলে ঘুষাঘুষি মেরে পা হাত পিঠে রড দিয়ে মেরে পা ভেঙে দিয়েছে। না, কোনো মারপিট হয়নি। আপনার কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে ভুল তথ্য আছে। কে মারপিট করে যায় না, কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো মারপিট হয়নি। বর্তমান প্রধানের অনুগামীর সাথে প্রাক্তন প্রধানের না, ভুল তথ্য আছে। শুক্রবারের পর ফের শনিবার মালদার মোথাবাড়িতে বিক্ষোভ অশান্তির ঘটনায় ফের তদন্ত শুরু করলেন জাতীয় তদন্তকারী সংস্থা NIA এর আধিকারিকরা। শুক্রবারের পর ফের শনিবার মালদার মোথাবাড়িতে বিক্ষোভ অশান্তির ঘটনায় ফের তদন্ত শুরু করলেন জাতীয় তদন্তকারী সংস্থা NIA এর আধিকারিকরা। এদিন সকাল 10:30টা নাগাদ NIA এর আধিকারিকরা গাড়ি চেপে মোথাবাড়িতে অবস্থিত কালিয়াচক 2 নম্বর ভিডিও অফিসে যান। ভিডিও অফিস চত্বরে গাড়ি ঢোকা মাত্রই NIA এর আধিকারিকরা গাড়ি থেকে নেমে সোজা ভিডিও অফিসে প্রবেশ করেন। গত বুধবার রাতে বিক্ষোভ অশান্তির ঘটনার তদন্ত শুরু করেন বলে জানা গেছে। তবে শুধু মোথাবাড়িতেই নয়, এদিন মোথাবাড়ি কাণ্ডের তদন্তে NIA এর আধিকারিকরা দুপুরের দিকে মালদা শহরের বুকে অবস্থিত মালদা পুলিশ অফিসেও যান। এমনকি মালদা পুলিশ লাইনেও যান বলে খবর। ছেড়ে দেন।
তার সঙ্গেও এনআইএর তদন্তকারীরা কথা বলতে পারেন। দেখছেন সেই ছবি মালদায় পুলিশ সুপারের অফিসে। বলে রাখি যে বুধবার যে ঘটনা, সেই ঘটনার পর থেকে কালিয়াচক 2 নম্বর ব্লকে নয়